महतरम हाजरीन, महान रब्बुल आलमीनेर दरबारे अगणित शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত মাস মুহররমের গুরুত্বপূর্ণ দিন ইয়াউমে আশুরার দিন আমাদেরকে জুমার ঘরে আসে জুম্মার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা শোনা বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজ আশুরার দিন। এই দিন রোজা রাখা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এই জন্য হয়তো আমরা অনেকেই এই দিন রোজা রেখেছি এবং খুব ফজিলতপূর্ণ একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইয়াউম আশুরায় রোজা রাখে, আমি আশা করি যে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই রোজার খুব ফজিলত। দ্বিতীয়ত, আশুরা যখন জুমার দিন পড়ে যায়, শবে বরাত যখন জুমার দিন পড়ে যায়, ইয়াউমে আরাফা যখন জুমার দিন পড়ে যায়, তো এর ওজন আরও বেড়ে যায়। গতকাল রাত এক তো জুমার রাত ছিল, আবার আশুরার রাত ছিল। ইস্তেগফার এবং তওবা করার খুব মক্ষম সময় গেছে গতকাল রাত, যার কারণে আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদেরকে গতকাল রাত্রে জাগাইছি, ইশার নামাজের পরে ঘুম পড়াই দিছি। কোনো ছাত্র আর জায়গা থাকবে না। 3:30 পৌনে 3টার সময় আমাদের ছাত্রদেরকে আমরা জাগাই দিছি। আল্লাহ তাআলা কবুল করুন। এই সমস্ত বোনাস যে রাতগুলো আছে, এই রাতগুলোকে নষ্ট না করা। অনেক জায়গায় এই রাতগুলোকে, বিশেষ করে খুলনা শহরে খবর নিলাম, একজন দিল বলল লাইটিং টাইটিং করে বিভিন্ন রকম আয়োজন করতেছে। এ রাতটা আয়োজন করার রাত না। বাঙালি আয়োজনে বড় পাকা। আয়োজন করতে চাইলে যে একটু আয়োজন হতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে, এতে বড় পাকা। কিন্তু এই রাতটা যে আমি একটু ইবাদত বন্দেগীতে কাটাবো, আমি যে আল্লাহর কাছে দোয়া এবং ইস্তেগফার করে নিজের গুনার বোঝাগুলোকে নামাবো, সেই চিন্তাটা করে না। আল্লাহ কবুল করুক আমাদের রোজাগুলোকে। আল্লাহ তাআলা যেই মাকসাদ নিয়ে আমরা রাখছি, এই মাকসাদের জন্য কবুল করে নিক। মুহতারাম, আশুরার এই ফজিলত সম্পূর্ণ সুন্নাহ দ্বারা প্রমাণিত। এদিন রোজা আমরা কেন রাখি গত সপ্তাহে বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজা ফরজ হওয়ার আগের থেকে আশুরার রোজাটা রাখেন। সুতরাং আমরা সেই সুন্নাত হিসেবেই রাখতেছি। দ্বিতীয় রমজানের রোজা যখন ফরজ হয়ে যায়, তখন রাসূল এটাকে নফল করে দেন। কিন্তু পরবর্তীতে যখন দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে, কেন রাখে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির দিন, জালেম থেকে মাজলুমদের স্বাধীনতার দিন, মুক্তির দিন হিসেবে তারা এই দিন রোজা রাখত, শুকরিয়া খান। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা বিহিম, তাদের তুলনায় মূসার বেশি হকদার আমি। তা এখন থেকে রোজা তোমরাও রাখো, আমিও রাখি। কিন্তু ইহুদিদের মুখালাফাত করার জন্য, বিরোধিতা করার জন্য রাসূল আরও একটা রোজা আমাদের জন্য বাড়াইছেন। রাসূল বলেছেন, সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আরও একটা রোজা 9 তারিখে রাখবো। কিন্তু রাসূল এর পরের বছর আর বাঁচেন না। এই জন্য উলামা ইকরাম বলেন 2টা রোজা রাখা সুন্নাত। আর কোনো উলামা ইকরাম বলেন, যেহেতু ইহুদিরা এখনও পর্যন্ত আর এই উসুলের উপরে নাই, মুহররমেরকে আলাদা সম্মানিত মনে করে দেখে না,
এই জন্য একটা রোজা রাখলেও সুন্নাত আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অনেকেই এই দিবসটাকে, যারা দিন সম্পর্কে বুঝে না, জানে না, অনেকে এই দিবসটাকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবস। কারবালার ময়দানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই প্রেক্ষিতেই যেন এই আশুরা, এবং এই সম্পর্কেই অনেকের মনে করে যে আমরা যে একটা রোজা রাখি এই কারণে। রোজা তো শুকরিয়াতান রাখা হয়েছে, এবং রোজার বিধানটা তো আসতে হবে আল্লাহ অথবা আল্লাহ রসুল থেকে, তাই না? যে কোনো আমল যদি আপনি করেন ইসলামে, সেই আমলটা আসতে হবে কার থেকে? আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে ওহির দরজা বন্ধ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, যে আর কোনো বিধান উঠানোও হবে না, নতুন কোনো বিধান দেওয়াও হবে না, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এবং এই আয়াতের প্রেক্ষিতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সময় হয়ে গেছে, কারণ দিন যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আর নবীর প্রয়োজন থাকে না। এখন যেই নবী চলে যাওয়ার পরে শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং আর কোনো আমল আসবেও না, বের হবে না। যা শরীয়ত দিছে তার থেকে বেশি কিছু করাও যাবে না, তার থেকে কাটছাটও করা যাবে না। সেই রসুলের চলে যাওয়ার 50 বছর 51 বছর পরে যায়া কারবালার ঘটনার প্রেক্ষিতে কি করে রোজা সুন্নত হয়? আমি বুঝাইতে পারছি কিনা কথাটা? অনেকে এটা মনে করেন আশুরার রোজা সুন্নাত বলতে কারবালার ঘটনাই আমরা না খেয়ে থাকবো, কারণ পানির পিপাসায় ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়েছেন, 70 জন পরিবার নিয়ে সব কাতর হয়েছেন, না খেয়ে থাকছে অবরোধ করার কারণে। সেই কারণে এই দিন আমরা রোজা রাখি, না খেয়ে থাকি, নাউজুবিল্লাহ। না, এটা শিয়াদের তৈরি। কারবালা সম্পর্কিত যে সমস্ত আমল প্রচলিত, কারবালার ঘটনা না, কারবালার ঘটনার প্রেক্ষিতে যে সমস্ত ঘটনা বা আমল প্রচলিত, এগুলো অধিকাংশই শিয়াদের বানানো। আর বিশেষ করে আমরা বাঙালিরা বেশি দুর্বল হয়ে পড়ছি এই মোশাররফ হোসাইন সাহেবের বিষাদ সিন্ধু পড়ার কারণে। আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি এখানে এসে, কারণ যে সুন্দর করে লেখছে, আমিও পড়ছি, আসলে চোখে পানি আসার মতন, ও চোখে পানি ধরে রাখা যায় না। আসলে এটা সম্পূর্ণ কামিয়াবিটা হলো মোশাররফ হোসাইন সাহেবের, উনিও সুন্দর করে উপস্থাপন করছেন। এই জন্য তো দেখেন, কারবালার এই ঘটনা, এটা কিন্তু আমরা অস্বীকার করি না, এবং কারবালার এই ঘটনাকে আমরা এর প্রেক্ষিতে ইয়াজিদকে ভালোও বলি না, এটা একটা ভুল ধারণা। আমরা যারা আলোচনা করে মানুষদেরকে বোঝায় যে কারবালার ঘটনার প্রেক্ষিতে আশুরা নয়, তো আমাদের শিয়া মতাবলম্বী ভাই এবং যারা বেদাতি একটু ওইগুলোর দিকে ঘেঁষা, তারা বলে এরা ইয়াজিদের পক্ষের লোক। নাউজুবিল্লাহ, আমরা ইয়াজিদের পক্ষের লোক না, কারণ ইয়াজিদের থেকে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে তার 3 বছর 3.5 বছরের খেলাফত জামানায় 3টা অঘটন সে ঘটাইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, আহলে বাইতের শাহাদাত, মদিনায় আক্রমণ, মক্কায় আক্রমণ, হারাম 2টা অঞ্চলে সে আক্রমণ করাইছে, প্রচুর পরিমাণ সাহাবীদেরকে হত্যা করাইছে। এই জন্য ইয়াজিদকে ভালোবাসার কোনো অর্থ নাই, ইয়াজিদের প্রতি ভালোবাসা দেখানো এটা বাড়াবাড়ি। আর আবার ইয়াজিদকে দুশমন বানায়া তার প্রেক্ষিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা, এটাও বাড়াবাড়ি, খতরনাক অপরাধ দুটোই। আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো মধ্যম পন্থা অবলম্বন করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। ইয়াজিদের খেলাফত পাওয়ার যে সিস্টেম, এটা সহি। খুব সংক্ষিপ্ত করে বলি,
আপনারা পড়ে নেবেন, আল বেদায়া নেহা বাংলা হয়ে গেছে, বাংলা হয়েছে না? আল বেদায়া নেহা এ বাংলা হয়ে গেছে। এখন ওগুলো পড়লে অন্য অনেক ইতিহাস পাবেন, সুন্দরভাবে পাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সহ। তার খেলাফতের যে সিস্টেম, সে যে খলিফা হয়েছে যে নিয়মে, ওটা বৈধ। হ্যাঁ, বাকি অনেকেই স্বীকার করে নাই, মানে নাই, এটা থাকতে পারে, এটাও বৈধতা আছে যে কিছু চুক্তি ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার একটা চুক্তি ছিল যে ওনার পরে হুসাইনের হাতে ক্ষমতা দিতে হবে। তো সেই হিসেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ থেকে অনেক উপরের দরজার ছিলেন। এক তো সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ থেকে শ্রেষ্ঠ ছিলেন, সাধারণ শ্রেষ্ঠ না, 1000 গুণ শ্রেষ্ঠ বা তার থেকেও বেশি। কেন? এক তো সাহাবী, 2 নম্বর আহলে বাইত, রসুলের নাতি। কেমন নাতির নাতি? যে নামাজের সময়ও ঘাড়ের উপরে উঠে খেলা করছে। এরপরে তাকওয়া, পরহেজগারিতা, আমল, ইলম, জ্ঞান, সব দিক থেকে ইয়াজিদ থেকে বেশি ছিল কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যোগ্য, কিন্তু ইয়াজিদ অযোগ্য না। ইয়াজিদ একজন খলিফা হওয়ার জন্য যেই ধরনের যোদ্ধা হওয়া দরকার, যতটুকু জ্ঞান থাকা দরকার, এতটুকু ছিল। সেই প্রেক্ষিতে ওই সময় যদি ইয়াজিদকে না বানায়া, যেহেতু ওই সময় ওনারা শামের অঞ্চলে থাকে, ওই সময় যদি ইয়াজিদকে না বানায় উনি রেখে যেতেন নর্মাল অবস্থায়, যে তোমরা মশওয়ারা করে বানিয়ে নিবা, এটাও খলিফা বানানোর একটা সিস্টেম, যে মুসলমানদের প্রধান যারা মুখ থাকবে তারা এক জায়গা বসবে, অথবা সমস্ত জনগণের মুসলমানের রায় নেবে, নিয়ে এটা তৈরি করবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই অবস্থায় রেখে যেতেন, ইয়াজিদকে বানাইতেন না, তাহলে মারাত্মক আরও একটা বড় ফিতনা দেখা দিত। কারণ এদিকে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে যেত, শামে মুসলমানদের সঙ্গে তখন অনেক বড় এবং বড় বাহিনী, এরা বিদ্রোহ করে বসলে বিদ্রোহটা আরও বড় হইত এবং আরও বড় ফিতনা হইত। উনি সব দিক বিবেচনা করে, যেহেতু সাহাবী, সব দিক বিবেচনা করে উনি ইয়াজিদের হাতে ক্ষমতা দিয়ে দিলেন। এখন হতে পারে ওনার ভুল, আমার কথাগুলো ভালো করে খেয়াল করবেন, হতে পারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভুল, কিন্তু এই ভুলের কারণে আপনি উনাকে দোষী সাব্যস্ত করতে পারেন না যে উনি সাহাবিয়াত থেকে বের হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কেন? কারণ রসুল যার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আজহুল হাদিয়ান, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, যার জন্য রসুল এই দোয়া করে গেছেন, এবং রসুলের ভাষ্য অনুযায়ী সমস্ত সাহাবীরা মাগফুর লাহু, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত, তাদের ব্যাপারে সমালোচনা করে নিজের ঈমান নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তার সন্তান ভুল করছে, আর বড় হুজুরের ছেলে ভুল করতে পারবে এমন তো না। আমার কথা বুঝেন নাই? নূহ আলাইহিস সালামের ছেলে কি কাফের ছিল না? একজন ছিলনি। এই জন্য আপনি নূহ আলাইহিস সালামকেও কী করবেন? নাউজুবিল্লাহ, অসম্ভব। হতে পারে ওনার ভুল ছিল, ইজতিহাদি ভুল ছিল এটা। ইয়াজিদকে বানাইছেন, 3 বছর শাসন করছেন, 3 বছরে তার থেকে যে শাসনগুলো আসছে তার মধ্যে এই 3টা ঘটনা, হারবার ঘটনা, মানে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা শহীদ হওয়ার ঘটনা, হারবার ঘটনা, মক্কা আক্রমণের ঘটনা, এই 3টার কারণে ইসলামী ইতিহাসে ইয়াজিদ সমালোচিত ব্যক্তি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এটুকু বুঝতে হবে। দ্বিতীয়ত, আমরা এই কারবালা সংক্রান্ত বিষয়ে অনেক সময় বলে থাকি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুঃশাসনের বিরুদ্ধে জিহাদে বের হয়েছিলেন, দুঃশাসনের বিরুদ্ধে। এটা খুব কৌশলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা অপপ্রচার, খুব সূক্ষ্ম, বুঝে মুশকিল। কারণ দুঃশাসন বলতে আমরা বাহ্যিকভাবে বুঝব যে ইয়াজিদের দুঃশাসন দমানোর জন্য উনি বের হয়েছিলেন, জিহাদের জন্য, এটা বুঝে আসে। কিন্তু বাস্তবতা হলো ইয়াজিদ বায়াত দেওয়ার পরে, খলিফা হওয়ার পরপরই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহ করছেন যে না, আমি কি না এর পক্ষে না, বরং উনি চিঠি পাইছেন কুফাওয়ালাদের কাছ থেকে ইত্যাদি ইত্যাদি। ইতিহাস আপনারা জানেন অনেকেই, পরবর্তী কুফাওয়ালারা মুখ ফিরাই নিছে, সেটা ভিন্ন কথা, ইতিহাস অন্যদিকে যাবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগের থেকেই বিদ্রোহ করে আসেন যে না, আমি তার হাতে বায়াত নিব না, কারণ যোগ্য আমি বেশি, এবং জনগণের রায় আমার পক্ষে, কুফাওয়ালাদের রায় ওনার পক্ষে ছিল।
মদিনার অনেক সাহাবী বায়াত নেয় নাই, মক্কার অনেক সাহাবী বায়াত নেয় নাই ইয়াজিদের, সুতরাং ওনার পক্ষে আসে। তো তখন তো ইয়াজিদের শাসন শুরুই হয় নাই, তো দুঃশাসন আসে কোথা থেকে? এর অর্থ কি জানেননি? যে মুআবিয়া যে দুঃশাসন করছে সেই ধারাবাহিকতায় ইয়াজিদ খলিফা হয়েছে, এখন দমাইতে হবে। নাউজুবিল্লাহ। মানে সেই ইয়াজিদ না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকেই সেই নিসবতটা হচ্ছে। এটা আমাদের শিয়াদের একটা কৌশলে তারা সাহাবা একরামকে কী করে? গালি দেয়। বর্তমান আধুনিক জামানা, পানি সরাও, ভুলে খেয়ে ফেললে মুশকিল হয়ে যাবে। এখন বর্তমান আধুনিক জামানার কারণে সারা বিশ্ব যখন এলএম মিডিয়ার মাধ্যমে ছড়ায় পড়ছে, এখন শিয়া মতাবলম্বী উলামা একরাম যারা, তারাও এখন এগুলো নিষেধ করে, খবরদার এগুলো বইল না। এগুলো বলার দ্বারা তাদের যে দুর্বল আকিদা এটা ফুটে ওঠে। যেমন দেখবেন নেটে খুঁজলে পাবেন যে তারা আলী রাদিয়াল্লাহু জন্মদিন পালন করে, নাউজুবিল্লাহ। আর জন্মদিন পালন করে কিভাবে জানেননি? হ্যাপি বার্থডে টু ইয়া আলী বলে না, বলে না লানাতুল্লাহি আলা আবি বকরিন ওয়া উমর, নাউজুবিল্লাহ। মানে আবু বকর ওমরের উপরে আল্লাহর লানত। তাদের একটা বিশ্বাস আছে, রাফিজি যারা শিয়া রাফিজি, এদের একটা বিশ্বাস হলো আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঠকায়া ফাঁকি দিয়ে খেলাফত নিয়ে নিছে আলী, ওমর আর আবু বকর, নাউজুবিল্লাহ। এই আকীদা যদি আপনার সামনে পেশ করা, আপনি কিছুই জানেন না, তারপরেও প্রথমেই আপনার লাগবে যে না এটা তো হয় না, এটা কেন হবে? এখন এই জন্য দেখা যায় তাদের থেকেই বলা হয় যে খবরদার এগুলো আর কইরো না। স্বয়ং এর আগের যিনি খমেনি ছিলেন, মারা গেলেন যিনি, এই যে শহীদ হলেন যিনি আমেরিকার হামলায়, ইনি কিন্তু গত 2 বছর আগেই এই আশুরার দিনে স্পষ্ট খুতবার মধ্যে ঘোষণা দিছে যে এই যে মাতম করা এবং পিঠে যে ছুরি দিয়ে আঘাত করা হারাম। আমি আজকেই পড়তেছিলাম, শিয়াদের অনেক বড় বড় আলেমদের কিতাবের মধ্যেই আছে যে আশুরার দিন মাতম করা, তারপরে এই যে বুক চাপড়ানো, এগুলো বেদাত। কিন্তু তারা এগুলো নেয় না। মানে আমাদের কিতাবের মধ্যে অনেক কিছু আছে না, এই পালন করা যাবে না, সেই পালন করা যাবে না, আপনারা মানেননি, ওই রকম অবস্থা আর কি। শিয়াদের মধ্যে অনেক জিনিস নিষিদ্ধ আছে যেগুলো এরা মানুষ বানায় নিছে। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, এটা একজন মুমিন, আমার কথা বুঝে নিয়েন, একজন মুমিন তার দিলে এই সম্পর্কে ব্যথা আসবে না, এটা সম্ভব? যে মুমিন, যে মুসলিম, তার দিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি সামান্য পরিমাণ ভালোবাসা থাকবে না, এটা তো অসম্ভব। তাহলে তো মুমিনই না। কারণ আহলে বাইতের ভালোবাসা, সাহাবা একরামের প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা সব ঈমানের অংশ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। মুহতারাম, আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় মাতম করতেছি, বুক চাপড়াইতেছি, পিঠ কাটতেছি ছুরি দিয়ে, আরও কত কিছু করতেছি। কোথার থেকে আসলে এগুলো? প্রথমত ওনার শাহাদাতের ঘটনা তো রসুলের মৃত্যুর 50 বছর পরে ঘটছে, 61 হিজরি, রসুল মারা গেছেন 11 হিজরি। তাহলে 50 বছর পরে অর্ধ শতাব্দী পরের ঘটনার প্রেক্ষিতে আপনি যে আমলই করবেন ওটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে না, অসম্ভব। কারণ কোরআন সুন্নাহ তো ওইখানেই অফ হয়ে গেছে, আর ওহি আসবে না, কোনো নতুন বিধান আসবে না। সুতরাং আপনি শোক পালন করবেন, কতটুকু শোক পালন করবেন, কিভাবে শোক পালন করবেন, আগে কোরআন সুন্নাহ সামনে রাখেন। এরপরে রসুলের বিদায় বেলায় স্বয়ং আল্লাহর রসুল চলে গেছেন, তার বিদায় বেলায় সাহাবা একরাম শোক পালন করছেন কয়দিন? 3 দিন। তো তার নাতির মৃত্যুতে বছরকে বছর শোক পালন করার কি অর্থ? আমার কথা বুঝে আসছে কি না? মুহতারাম, এই সব আমাদের বানানো। তাও বানানো কবে? যে প্রথমে আশুরা এই মাতম করার সিস্টেমটা, এই মাতম করার সিস্টেমটা চালু করছে হলো মইজুদ্দৌলা নামে এক ব্যক্তি, ইরাকে। সে এই আশুরার দিন মাতমের সিস্টেম চালু করলো।
কিন্তু তখন ধোপে টেকে নাই, কারণ শিয়াদের মধ্যে তো এই আমল নাই। এই শিয়াদের একটু সংক্ষিপ্ত ইতিহাস বলি, খুব সংক্ষিপ্ত, 1 মিনিটের ইতিহাস। শিয়া এখন যে একটা আলাদা মত নিয়ে চলে, খেয়াল করবেন, একটা আলাদা মত না, তারা কিন্তু একটা ইসলামের থেকে, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন একটা দল। এই আলাদা মত কিন্তু আগে ছিল না। এটা মূলত শুধুমাত্র একটা রাজনৈতিক মতবিরোধ ছিল, সিয়াসি মতবিরোধ, রাষ্ট্রীয় মতবিরোধ, ইসলামী রাষ্ট্রীয় মতবিরোধ। একদল আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করার কারণে তাদেরকে বলা হতো শিয়ানে আলী, মানে আলীর দল। আর আরেক দল ছিল মুআবিয়ার পক্ষে, যেন শিয়ানে মুআবিয়া, মানে মুআবিয়ার দল। এই রাজনৈতিক মতপার্থক্য নিয়েই দীর্ঘদিন চলছে। সর্বপ্রথম শিয়াদের জন্য আলাদা মসজিদ তৈরি করে খলিফা মুআতাসিম বিল্লাহর জামানায়। তার প্রধানমন্ত্রী শিয়া ছিল, সে সর্বপ্রথম মসজিদ তৈরি করে। এই শিয়াদের আস্তে আস্তে শুরু হলো আলাদা হওয়া, ভিন্নতা আসা। অর্থাৎ যখন শিয়া তৈরি তখনও পর্যন্ত শিয়ারা কিন্তু আমাদের থেকে আলাদা ছিল না। রাজনৈতিক ইখতিলাফ আছে না, এখন হুজুরকে মধ্যে কতগুলো দল আছে না, কিন্তু কেউ কারো বলে না তোমরা বাতিল বাদ, বরং হুজুরা সব ঠিক আছে, ইসলাম কায়েম করো, চেষ্টা করতে থাকো। তো এইরকম রাজনৈতিক মত ভিন্নতা ছিল। পরবর্তীতে ভাগ হইতে হইতে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে গেছে তারা, এবং আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসার আতিশয্যে এমন বাড়াবাড়ি শুরু করছে যে এক পর্যায়ে একদল বলে ফেললো আলী হলো উলুহিয়াতের, অর্থাৎ আল্লাহর দরজায় চলে গেছে, নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু জামানায় একদল হয়েছিল এরকম। আলী রাদিয়াল্লাহু যখন খলিফা, তখন একদল আলীকে একদল আল্লাহ বলে ফেলাইছিল, যে তার মধ্যে উলুহিয়াতের ক্ষমতা আছে। তার মানে ইমান চলে গেছে না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং তাদেরকে অ্যারেস্ট কইরা ধইরা আগুনি পোড়ায় মেরে ফেলছিলেন। তা আমার পক্ষের লোক, আমি পোড়াবো কেন? এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর এটা ঠিক হয় নাই, কারণ আগুনে পোড়ানো নিষেধ। যে কোনো মাখলুককে আগুনে পোড়ায় শাস্তি দেওয়া এটা হারাম, খেয়াল করবেন। এখন ইবনে আব্বাস বলতেছেন যে যদি আমি আপনার জায়গায় হতাম তো এই আমল আমি করতাম না, কারণ রাসূল নিষেধ করছেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছেন যে হ্যাঁ, আমি আপনার এই হাদিসটা ভালো করে জানি, এতটুকু জবাব দিচ্ছেন, আর দেন নাই। কেন? কিছু শাস্তি, আমি ওই দিন বলছিলাম শাস্তি সম্পর্কে, যে এক প্রকারের শাস্তি আছে তা আজির বলে, এটা বিচারকের উপরে ইসলাম ছেড়ে দিছে, যে অপরাধ হিসেবে অপরাধের শাস্তিটাও তিনি নির্বাচন করবেন। যেমন যদি বললাম না, মদ খাওয়ার শাস্তি তো 80 বেত্রাঘাত, কিন্তু যে মদ বিক্রি করে বা মদ চোরাচালান করে তার শাস্তি তো এর থেকে কম হওয়ার দরকার, যুক্তি তাই বলে। কিন্তু না, যদি বিচারক মনে করে যে এর কারণে বেশি ক্ষতি হচ্ছে, তো তাকে চাইলে হত্যাও করতে পারবে। এটা তাজির। ইসলামে প্রশাসকের ওপরেই অথবা বিচারকের ওপরেই কিছু শাস্তি ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাজির হিসেবে তাদেরকে হত্যা করছেন, তাও আগুনে পোড়ায়া। কেন? কারণ আমি তো তোদের না কি ইলাহ, আর ইলাই তো একমাত্র আগুন দিয়ে পোড়াইতে পারে। যদি আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন এটা ভুল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার নজরে যদি দেখেন তাহলে এটা ভুল না। কিন্তু হাদিস ঠিক আছে, আমার আপনার জন্য কাউকে আগুনে পোড়ায় মারা অনুমতি নেই, এমনকি সরকার বা এদের কাউকে আগুনে পোড়ায় মারা যাবে না। মুহতারাম, এই শিয়াদের ইখতিলাফটা যখন শুরু হয়েছে আস্তে আস্তে, এবং এদের মধ্যে যখন বেদাত শুরু হইল, বিভিন্ন বদ আকীদা ঢুকলো, তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে এরা বিচ্ছিন্ন হয়েছে। এই অনেক পরের ঘটনা। 352 হিজরিতে সর্বপ্রথম এই শোক দিবস পালন হয়েছে। এর আগ পর্যন্ত শোক দিবস পালন হয় না, অর্থাৎ 300 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের 300 বছর পরে কি শুরু হয়েছে? শোক দিবস পালন করা শুরু হয়েছে। এই লোক চালু করলেও 10 বছর আর কেউ করে নাই। পরবর্তীতে 63 হিজরিতে এই মুইজ্জুদ্দিন লিল্লাহ আল ফাতেমি, আহলে বাইতের বড় মহাব্বত করেনওয়ালা, মিশরে রাষ্ট্রীয়ভাবে এটা চালু করে। এই রাষ্ট্রীয়ভাবে চালু হইল। এখন তো ইরানে রাষ্ট্রীয়ভাবে চালু, আমাদেরও রাষ্ট্র অনুমতি দিয়ে দিছে, সবাই করে, ছুটিও হয়ে যায় সরকারি, না জানার কারণে। আর এদিকে ইসলামী সরকার থাকছে এক সময়, অনেকে কিছু আহলে বাইতের মহাব্বত এগুলো করছেও, যার কারণে এগুলো আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। এরপরে দেখেন, শুধু এটা না,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর 1000 বছর পরে, শাহাদাতের 1000 বছর পরে চালু হয়েছে তাজিয়া। এর আগে তাজিয়া ছিল না। তাজিয়া কি? এটা প্রতীকী কবর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতীকী কবর, কাপড় সাপড় দিয়ে, সবুজ কাপড় দিয়ে পেঁচায় পুচায়া, এখন সারা বিশ্বের এই যারা এগুলো পালন করে, এই প্রতীকী কবর নিয়ে তারা কি করে? একটা তাজিয়া মিছিল করে। আশ্চর্য হলো 2-3 বছর আগের ঘটনা, এই তাজিয়া মিছিল শেষ কইরা এই কবরকে আবার বিসর্জন দিছে। আমি আপনাদেরকে অনেক আগে একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যেটা নতুন উদ্ভব হয় বেদাত, এটা কখনো আসল জায়গার উপরে থাকে না, শুধু বাড়তেই থাকে, বিকৃত হতেই থাকে। মিলাদুন নবী এটা কিন্তু শুধু একটা দোয়া ছিল এক সময়, এখন কি হয়ে গেছে? কেক কাটায় চলে এসে, দেখছেন কিনা আপনারা জানি না, বারোগুলো বলে এখন কিন্তু কেক কাটা হয় রসুলের নামে, নাউজুবিল্লাহ। আরও কয়দিন পরে কী হবে আল্লাহ জানে। তো যেগুলো বেদাত হয় এগুলো বিকৃত হতে 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 শেষ পর্যন্ত শিরকে চলে যাবে। এই তাজিয়া মিছিল কেন করা হয়? ওনার কবরকে একটা আজমত করা হয়, সম্মান করা হয়। যখনই গায়রে মাখলুককে সম্মান করা হয় ওটা শিরক হয়। এরপর আবার বলে উৎসর্গ করা শুরু করছে, নাউজুবিল্লাহ। কোথার থেকে এগুলো তৈরি করছে এবং এগুলোকে ধর্মের মধ্যে ঢুকাই দিছে স্বয়ং শিয়াদের সাথে। যশোরের শিয়াদের একটা উৎপাত আছে বেশ। শিয়াদের সাথে আমাদের যশোর স্টেশন মাদ্রাসার সহ উলামা একরামের প্রায় মুবাহাসা হইতো। আমি তখন ছোট, আমি দেখতাম উলামা একরাম শিয়াদের দেওয়া কিতাব, শিয়াদের লেখা কিতাবগুলোকে তারা সংরক্ষণ করত, কারণ তাদের কিতাবের মধ্যেই ছিল এগুলো করা যাবে না। এখন সমস্যা আছে, বাঙালি যে শিয়াদের অধিকাংশই তো মূর্খ, আলেম না। শিয়াদের মধ্যে ভালো ভালো আলেম আছে, কিন্তু ইরাকে, ইরান এগুলো পাবেন। এখন তাদেরই বড় বড় আলেমদের পিছনে রেখে যাওয়া বড় বড় আলেমদের এই কিতাবের মধ্যে আছে, এগুলো করা যাবে না, মাতম করা যাবে না। এই তাজিয়া তো তখন ছিলই না যখন কিতাব লিখছে। যখন তারা কিতাবগুলো লিখছে তখন তো এই তাজিয়াই ছিল না। তাজিয়া 200-400 বছর আগের ঘটনা, এর আগে তাজিয়াই ছিল না। এই যে এক তো মাজার পূজা, খেয়াল করেন, এক তো মাজার ইসলামে নাই, মাজার প্রথায় কি নাই? ইসলামে নাই। মাজার তো বানাইলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মাজার তো বানাইছেই, সাথে সাথে এখন মাজার গাড়ি নিয়ে ঘোরা শুরু করছে, মানে তাজিয়া, যেখানে মূলটাই নাই। এখন যদি মনে করেন এই কয়েক বছর যদি এগুলো চলতে থাকে, দেখবেন হয়তো আরও 10-20-50 বছর পরে সব পীর সাহেবেরই তাজিয়া বেরোইতেছে। অসম্ভব কিছু না, কারণ এখন তো আমাদের মাজার ব্যবসা খুব ভালো চলে বাংলাদেশে, তাই না? বাংলাদেশে শুধু না, আমাদের এই অঞ্চলটা মাজার ব্যবসা খুব ভালো চলে। মাজার মোটামুটি একটা বানাইতে পারলে হয়। মাজার ব্যবসা, পীরসাহেবী ব্যবসা, পিরালি ব্যবসা, আল্লাহ হেফাজত করুন। এটা তো মাজার যেটা, এটা কিন্তু আকলেও সাপোর্ট করে না, মানে যৌক্তিকতায় সাপোর্ট করে না। কিন্তু আপনি মাজারের বিরুদ্ধে কথা বলেন, আজীব গরিব লাগবে যে নাস্তিক, যারা ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক, তারাও মাজারের পক্ষে দাঁড়ায় যায়। এই যে বর্তমানে যেটা ঘটছে আমাদের সিলেটে, সরোয়ার সাহেব তো নাকি ওনার নাম, হ্যাঁ, উনি তো মাজার উৎখাত করে নাই, বরং মাজারের অর্থটাকে সংরক্ষণ করছে। অনেক টাকা, আপনি চিন্তা করেন 3 দিনে যদি 17-18 লক্ষ টাকা 3-4 দিনে হয়ে যায়, শুধু অর্থ, স্বর্ণ ছিল, আবার আরও কী কী ছিল এগুলো বাদে, তাহলে কী পরিমাণ অর্থ ওখানে ফেলানো হয়। আর দ্বিতীয়ত, মাজার তো কোনো দানের জায়গা না, কিন্তু কে বুঝাবে কারে? এমন কোনো আলেম নাই যে জুম্মার মজলিসে বসবে, এই মেম্বারে বসবে আর কথা বলে নাই যে মাজারে অর্থ দেওয়া যায় না, দান করা যায় না, মান্নত করা যায় না। আমার মনে হয় না হাক্কানি আলেম, খুব বড় আলেমও হওয়ার দরকার নেই, ছোট থেকে ছোট আলেমও, যার শিক্ষা খুব অল্প, সেও কথা বলবে বা জানাবে জনগণকে যে মাজারে দান করা যায় না। জোরে বলেন। মসজিদ আল্লাহর ঘর, এইখানেও মান্নত করা যায় না, দান করা যায় কিন্তু কি করা যায় না? মান্নত করা যায় না। মাজার কার ঘর? তো পীর সাহেবের ঘরে মান্নত করা যায় কেমনে? আমার কথা বুঝেন নাই মনে হয়। আমি পীর সাহেব, খানকারটা মনে করেন খুলে বসলাম উপজেলার পিছনে, যেখানে মসজিদে দান করা যায় না, তো আমাকে আপনি কি দান করাবো? নাউজুবিল্লাহ, কি মান্নত? যেখানে মসজিদে মান্নত করা যায় না, তো সেখানে আপনি আমাকে মান্নত করতেছেন কি করে? ও তো সব আমার পেটে যাবে। আর যদি আমি কবরে চলে যাই, তো যেগুলো ধান্দাবাজ খাতেন সেগুলোর পেটে যাবে।
আজীব গরিব। আপনি নিজের মাথায় চিন্তা করেন, আজকে তো যে সময় নষ্ট হবে, নিজের কথায় একটু নিজে চিন্তা করেন, কুমিরকে মুরগি খাওয়ানোর মধ্যে কি ফজিলত, ছাগল খাওয়ানোর মধ্যে কি ফজিলত? আবার অনেকে নিয়ে চলে আসে। আজীব গরিব ব্যবসা। আমি তো নানপুর থাকছি, ওখানে তো মাইজ ভান্ডারি সব থেকে বড় মানে মাজার তো ওইটাই বাংলাদেশে, মাইজ ভান্ডার। সে মাইজ ভান্ডারের অবস্থা কি, বিশাল হাট বসে যায় পাশে, গরু যেটা ভিতরে ঢোকে কিনে নিয়ে ভিতরে ঢোকে, ওইটা আবার কিছুক্ষণ পর ফিরে আসে। মহিষ গরু একেবারে দিন মজুরি মানুষ। আমি গেছি পোশাক খুইলা টুপি ছাড়া গেছি একবার, না কম হুজুরকে দেখলে ওরা খেপে যায়, তো গেছি একবার। ওখানে ওদের অবস্থাটা এমন যে গরু মহিষ মানুষগুলো কারা দিন মজুরি করে 400-500 টাকা পায়, সেই টাকাগুলো দিয়ে সবাই মিলে একটা গরু কিনে পীর সাহেবের দরবারে দিয়ে চলে আসে। ওর মধ্যে 1-2টা গরু মারা হয় দিনে। গরু তো প্রচুর, গরু মহিষ প্রচুর, 1-2টা মারা হয়। সে মারার সিস্টেমকে আমি নিজে মারা দেখি নাই, ওই যেখান থেকে বলিটা দেয় ওইখানে গেছিলাম। গরু দাঁড় করানো থাকে, ওই যে মেশিন দিয়ে বিদেশে গরু মারা দেখছেন নি, আটকায় দেয়, যে মেশিন দিয়ে উপরের থেকে ফেলায় দেয়, ঠিক ওইভাবে বাঁশ দিয়ে এরকম আটকায়া এরপরে উপরের থেকে কুপায় ফেলায় দেওয়া পীর সাহেবের নামে। অর্থাৎ সম্পূর্ণ পেরানিটা হারাম হয়ে যায়। আশ্চর্য, এইভাবে কেন? একটু জবাই তো করতে পারতি, তোরা জবাই করলে তো সবাই খাইতে পারত। এই জন্য করা হয়। এই হারাম গরুর মাংস যখন আমার আপনার পেটে ঢুকবে, হক আর গ্রহণ করা সম্ভব না। এই জন্য তো হুজুররা মৌলবীরা কত আলোচনা করে, এটা ভুল ওইটা ভুল, আমার আপনার দিলে ঢোকে না কেন? হারাম যখন ভিতরে ঢুকে যায় তখন হক কথা ভিতরে ঢোকে না। ওই যে একটা কথা গল্প প্রচলিত আছে, আমার কাছে সুবুত নেই, যে হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করছে আল্লাহর রসুলের এত বড় বড় সাহাবী, আর যে মাইটটা দিতেছে উনি, তো এরা যদি বদদোয়া দেয়, সব মুস্তাজাবুদ দাওয়া সাহাবীরা, এরা যদি সব বদদোয়া দেয় তো মুশকিল না? তো এই জন্য একদিন নাকি উনি দাওয়াত করে খাওয়ায় হারাম খাওয়াই দিছে। কাছে এখন আমি মুক্ত এদের বদদোয়া থেকে। কেন? কারণ এদেরকে হারাম খাওয়াই দিছি, এখন কি আর দোয়া কবুল হবে না? জানি না এই ঘটনা সত্য কিনা, আমি শুনছি। আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য ইসলাম সব ক্ষেত্রে আমাদের মাপ দিয়ে দিছে, শোক পালন করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে চলে গেছেন, মাজলুম হয়ে গেছেন, শুধু তিনি যান নাই, 70 জন আহলে বাইত। কম কথা, কেমন যেন নবী বংশ নির্বংশ হওয়ার উপক্রম, তাই না? দেখেন আমাদের শিয়া ভাইদের যত উৎপাত সব কিন্তু হাসান হুসাইন নিয়ে, অথচ শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু পক্ষ থেকে রসুলের এই নাতিপত্নী ছিল 5 জন, ছেলে মহসিন আর একজন ছিল, হাসান হুসাইন মহসিন। হাসান হুসাইন এবং কি এই 3 ছেলে আর 2 মেয়ে, জাইনাব আর রোকাইয়া মনে হয় নাম, যতটুকু মনে পড়তেছে। তাহলে এই 5 জন দেখবেন, আর 3 জনের খুঁজেও পাবেন না আপনি তাদের ইতিহাস। এবং মজার ব্যাপার, যশোরে এক শিয়া নতুন শিয়া হয়েছে, তার সাথে কথা বলতেছিলাম, ডাইরেক্ট অস্বীকার করছে যে না, হাসান হুসাইন ছাড়া রসুলের কোনো নাতি নেই, নাউজুবিল্লাহ। অথচ ফাতেমার গর্ভেই আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভেই আসছে হাসান হুসাইন মহসিন। আল্লাহ তাআলা কবুল করুক। শোক যে পালন করব, শরীয়ত আমাদেরকে তো শিখাই দিয়েছেন। আল্লাহর রসুল শুধু নয়, স্বয়ং কোরআন বলে দিছে যে শোক কীভাবে পালন করবা, বিপদ আসলে কি হবে। আল্লাহর হাবিবের নাতিসহ আহলে বাইতে 70 জন চলে গেছে, আমাদের তো কষ্ট থাকবেই, কিন্তু আমাদের করণীয় কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বইলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বইলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা দুনিয়ার মানুষ অনুভব করতে পারো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি মাঝে মধ্যেই তোমাদেরকে পরীক্ষা নেই। কেমন পরীক্ষা নেই? কখনো তোমাদের উপরে ত্রাস চাপায়া দেই, ভয় চাপায়া দেয়, দুশ্মনের ভয়, কখনো অভাব অনটন দেখাই, আবার কখনো সম্পদ তোমাদের থেকে ছিনায়া নেই,
তোমাদের থেকে কখনো সন্তান ছিনায়া নেই, কারোর বাবা ছিনিয়ে নেই, কারোর ভাই ছিনিয়ে নেই, কারোর বোন ছিনিয়ে নেই, কারোর স্বামী ছিনিয়ে নেই, কারোর স্ত্রী ছিনিয়ে নেই, অথবা কারোর ফসলাদি ধ্বংস করে দেই। এসব ধ্বংস করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলাই। এখন তোমার করণীয় কি? আল্লাহর হাবিবকে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব আপনি জানায়া দেন যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। কেমনভাবে সবর করতে হবে? সবর কি করে করতে হয়? বালা মুসিবত আসলে নিজের থেকে যদি ধন সম্পদ দূর হয়ে যায়, বালা মুসিবত চলে আসে, তো বালা মুসিবত চলে যাওয়ার পরে আমার কি করণীয়? আল্লাহ তাআলা কোরআনের এই সূরা বাকারার মধ্যে বলে দিতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরকারী কারা? যখনই কোনো বিপদ আসে, যখনই কোনো বালা মুসিবত আসে, জবান থেকে বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মুসিবত আসলেই ইন্না লিল্লাহ পড়ো। স্বয়ং কিসের কার নির্দেশ? আর আমরা মাতম করতেছি কোথায় পাইলেন? আমরা মাতম করি, পিঠ চাপড়ায়, নিজেকে আঘাত করি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, বিপদ আসার পরে যদি কেউ এইভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তো তাদের ফজিলতটা কেমন? সবর করে যদি এই দোয়া পড়ে, স্বয়ং কোরআনের দেওয়া দোয়া, হাদিস থেকেও বলি নেই, কোরআনের দেওয়া দোয়া, বালা মুসিবত আসার পরে যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত বর্ষিত হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এখন আল্লাহ বলতেছেন বেশির থেকে বেশি তুমি ইন্না লিল্লাহ পড়তে পারো, আর হাবিব বলে দিলেন কেউ যদি মারা যায় তাহলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারো স্ত্রী ছাড়া। সেটা মাসলা আলাদা। যদি স্বামী মারা যায়, স্ত্রীর জন্য শোক হলো কত? 4 মাস 10 দিন। এছাড়া স্বয়ং নবী মারা গেছেন, সেই নবীর ক্ষেত্রেও 3 দিন বেশি শোক পালন করা সাহাবা একরাম জায়েজ মনে করেন নাই। তাহলে আপনারা বছরকে বছর শোক পালন করতেছেন, আবার মানুষের মধ্যে ঢুকাই দিলেন এই দিন রোজা রাখি বলে। আমরা কি জন্য? হুসাইন এই দিন না খেয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। আহলে বাইতরা ওই দিন পানি পিপাসায় মারা গেছে, এই জন্যই না খেয়ে থাকে। আরও শুনবেন, শুনলে হাসি লাগবে, আপনারা অনেকেও জানেন না, এই 10 দিন মাটির উপরে শোবে। এই 10 দিন কি করবে? মাটিতে শোবে। কেন? কারণ ওই কারবালার ময়দানে উনি অবরোধ ছিল, পানি ছিল না, খাবার ছিল না, মাটির উপরে ছিল। এরপরে খালি পায়ে হাঁটবে, কারণ হুসাইনের জুতা ছিল না। জানি না এগুলো আসলে ছিল কি না। হুসাইনের পায়ে জুতা ছিল না, এজন্য মাটির উপরে হাঁটে। আর এই 10 দিন নিরামিষ খাবে, কারণ ওই দিন তো উনটা কি করতে পারে নাই, খাওয়া দাওয়া করতে পারে নাই, নিরামিষ খাইছে, নর্মাল কিছু খাইছে, পাতা খেয়ে থাকছে, এই জন্যই সেই অনুসারে নিরামিষ খেয়ে থাকবে। আর এই দিন যদি রোজা রাখতে হয়, কেন রোজা রাখে? ওই জন্য রোজা রাখে, ওই জন্য না খেয়েছিল তাই, নাউজুবিল্লাহ। তো তাদের অনুসরণে যদি কিছু করতেই হয়, সেটাও তো শরীয়ত হওয়া লাগবে নাকি? কোরআন সুন্নাহর মাধ্যমে আসা লাগবে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রসুলের স্পষ্ট বুখারী শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। সে আমার উম্মতি নয়, খেয়াল করবেন, ওই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় যে শোকে মুখ চাপড়ায়, মুখ চাপড়ায় না, দেখবেন আয় কি হইল, মাথা চাপড়ায়, মুখ চাপড়ায়। ওয়াল শাক্কাল জুয়ুবা, কাপড় ছেড়ে, গিরিবান ছেড়ে ফেলায়, কাপড় চাপড় ছেড়ে ফেলায় শোকে। ওয়া দাআ বিল দাওয়াতিল জাহিলিয়া, জাহিলি জামানার মতো চিৎকার চেঁচামেচি করে। এই আমার উম্মতি না। চিন্তা করছেন? এবার আসেন, আমাদের হিন্দু ভাইরা বাপ মারা গেলে ছেলে টাক করে না, দেখছেন একটা নিয়ম আছে, দেখেন স্পষ্ট রসুলের হাদিস, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। আমি আমার ওই উম্মত থেকে মুক্ত, তার কোনো জিম্মাদারি আমার উপরে নাই যে শোকে টাক হয়, শোকে
টাক হয়, হ্যাঁ। আবার যে শোকে বুক চাপড়ায়, আসেনি শিয়াদের বুক চাপড়ানো এসে গেছে না, তারা এই করে না, এই সালাকা অর্থ বুক চাপড়ানো। ওয়া খারাকা, কাপড় ছেড়ে, এরা আমার উম্মতির অন্তর্ভুক্ত না, এদের থেকে আমি মুক্ত। সব বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, আলা তবকার হাদিস, উঁচু মানের হাদিস। এগুলো শিয়াদের আলেমদের কাছে নাই, আছে, কিন্তু আমি আপনি মানি না, কারণ আমরাও তো কিছু কিছু কইতেছি, তো আপনারা মানবেন নি। মুহতারাম, বেদাত কি জিনিস? দ্বীনের নামে কোনো আমল চালু করে দেওয়া, যা রসুলের জামানায়ও ছিল না, সাহাবাদের জামানায়ও ছিল না। এখানে শুধু রসুলের জামানা বললে হবে না, কিন্তু সাহাবাদের জামানাও বলতে হবে। কেন? সাহাবাদের জামানাটা হলো ইসলামকে সুসংহত করার জামানা। রসুল যেই কোরআনটা দিয়ে গিয়েছিলেন, যেই বিধানগুলো দিয়ে গিয়েছিলেন, সাহাবারা সেটাকে সাজায়া গুছায়া আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং সাহাবাদের থেকে যখন কোনো আমল আসে, তখন অবশ্যই অবশ্যই তারা রসুল থেকে পাইছেন বিধায় আমাদের কাছে আসছে তাদের মাধ্যমে। কিন্তু সাহাবাদের জামানায় যে আমল পাওয়া যায় নাই, এমনকি তাবেঈনদের জামানায় যে আমল পাওয়া যায় নাই, দিন হিসেবে সেটা পালন করা, বারবার বলতেছে একটা দিন ধর্ম হিসেবে পালন করা, এটা বেদাত। হ্যাঁ, কোনো কাজ আপনি ধর্ম হিসেবে পালন করেন না, রাষ্ট্রীয় হিসেবে পালন করেন, ওই কাজের মধ্যে যদি হারাম কিছু না থাকে, জায়েজ আছে। আমার কথা বুঝেন? কোনো জিনিস আপনি এমন কোনো কাজ করেন ধর্ম হিসেবে নয়, রাষ্ট্র বলছে আপনাদেরকে এই দিন এই করা লাগবে, আর সেই কাজ যদি ডাইরেক্ট ধর্মের সাথে সাংঘর্ষিক না হয়, করা জায়েজ আছে। কিন্তু ধর্মের সাথে সাংঘর্ষিক হলে জায়েজ নেই। ও যত বড়ই লোক হোক না কেন, মায়ের খাওয়া লাগবে, মায়ের খাবেন সরকারের হাতে, তারপরেও করা যাবে না। আল্লাহ হেফাজত করুক। মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক বেদাত থেকে, মাজার থেকে। আমি এই শিয়াদের ওগুলো নিয়ে বেশি আলোচনা না করে মনে হচ্ছিল যে মাজার নিয়ে আলোচনা বেশি করি। মাজারের কোনো কিছু জায়েজ নেই, একমাত্র একটা জিনিস জায়েজ আছে, সেটা হলো কি? জিয়ারত, দুয়া, এর বেশি কিচ্ছু জায়েজ নেই। মুরাকাবা জায়েজ নাই, বসা জায়েজ নাই। জিয়ারত যে করবে কোনো কবরেই, রসুলের কবরেও না যে বসা যাবে না, যায়, বরং দাঁড়ায় থেকে চলে আসে। এটা না করলেও চলে, শুধু কিছু পড়ে চলে আসে। এইটা হলো কবর জিয়ারতের সুন্নাত, রসুলের কবর জিয়ারতের সুন্নাত। ওখানে হ্যাঁ একটা জিনিস আছে, রসুলের কবরে সালাম দিতে হয়, সালাম দেওয়ার মাসলা আছে, সে ভিন্ন কথা। তো যেখানে রসুলের কবরকে মাজার বানানো হয় নাই, তো আমি আপনি কোন আল্লাহর ওলি যে রসুলের থেকে বড় হয়ে গেলাম, সাহাবীদের থেকে বড় হয়ে গেলাম, আবু বকরের থেকে বড় হয়ে গেলাম, ইবনে মাসউদের থেকে বড় হয়ে গেলাম, যে আমার পীর সাহেবের কবরে আমি বিশাল এক সবুজ কাপড় দিয়ে পেঁচায়া সবাই রেখলাম, আমার পীর সাহেবের ধোয়া কবর পানি খাও। দ্বিতীয়ত, এই যে মানুষগুলো দৌড়ায় দৌড়ায় টাকা দেয়, অধিকাংশ টাকা কিন্তু মান্যতের, অধিকাংশ টাকা মান্যতের, সম্পূর্ণ হারাম এবং শিরিক। ওখানে মান্যত করার অর্থ এটাই যে আল্লাহ তোমার নামে মান্যত করতেছি হিসাবে, এই সব শিরিক। কারণ ওখানে ওটা বড় কিছু মনে করতেছে। মাজার থেকে বাঁচাইতে হবে নিজের, যদি যাইতেই হয় সর্বোচ্চ কিছু পড়ে চলে আসে, সূরা ফালাক পড়েন, নাস পড়েন, দুরূদ পড়েন, চলে আসে, কুল হাওয়া পড়েন, চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।